হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকালবেলা না অনেকগুলো কাজ সেরে নিয়েছি, আর তারপরে একটু চেঞ্জ করে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ সকালেই হয়েছি, তবে ওই আর কি, এখন একটু চুলটা আঁচড়ে নেব, বেঁধে নেব, তারপরে একটু সিঁদুর ঠিকঠাক করে পরবো, তারপরে যাব বাকি কাজগুলো করতে। কি বলতো, সকাল থেকে সারাদিন এইভাবে কেটে যায়, না নিজের দিকে তাকানোর সময় পাই, না একটু সাজগোজ করার সময় পাই। অবশ্য ওদের স্কুল দিতে যাই, এখন একটুখানি পরিপাটি করে যেতে হয়, তো যে কারণে আর কি। আর তো যাই হোক, চুলটা দেখো খোপাই করে নিলাম, কারণ আমার না মানে চুল ছেড়ে কাজ করতে কিছুতেই পারি না। ইচ্ছা হয়, সবাইকে অনেককে দেখি যে চুল ছেড়ে কি সুন্দর কথা বলে, ভিডিও করে, কাজ সমস্ত কাজবাজ করে, বা একটা চুলে একটা ছোট্ট ক্লিপ লাগিয়ে চুলটা ছেড়ে দিল। আমার মাঝে মাঝে করি, তবে সেটা যে বাড়ির সমস্ত কাজ করার ক্ষেত্রে সেটা পারি না। কিছু কিছু তোমাদের সাথে একটু ক্যামেরার সামনে কথা বললাম, তখন হয়তো চুলটা একটু ছাড়া থাকলো বা ভেজা থাকলে ছাড়া থাকলো, সেটা ঠিক আছে। যাক, এবার আসি আমার সংসারের কথায়। এই গাছগুলোর কিছুদিন যত্ন করা হয়নি, তো ভাবলাম একটু যত্ন করি, কারণ গাছের যত্ন না করলে তারা কিন্তু তোমাকে কোনো কিছুই ভালো দেবে না। আর এই ইনডোর প্ল্যান্টের শুধু সবুজের জন্যই আনা, আমার বেশ ভালো লাগে বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্ট। তো এই আগের বছর, গত বছর আর কি, বর্ষার সময় মানি প্ল্যান্ট কিনেছিলাম। আর সেদিন তো ওই দিদিবাড়ির থেকে আসার সময়, ছোটদি বাড়ির থেকে আসার সময় মানি প্ল্যান্ট কিছুটা ছিঁড়ে এনেছিলাম একটা জায়গা থেকে, সেগুলোই বসিয়েছিলাম। তবু সেগুলো জলের মধ্যে বসিয়েছিলাম, আর যেগুলো বললাম মাটিতে বসিয়েছি, ওগুলো না এখনো পর্যন্ত কিছু হয়নি, যেমন রেখেছিলাম তেমনই আছে। আর এই যে যেটা হ্যাঙ্গিং করলাম, ওটা ছিল আমাদের ঘরে, ছোট্ট ঘরটায়। তবে ভাবলাম যে না, একটুখানি এই জায়গাটায় রাখি, হাওয়া বাতাস পেলে বেশ এরা গ্রোথটা ভালো হবে এদের। আর এখন বর্ষা, তো কিছু কিছু গাছ ভাবছি ছাদে রেখে আসবো, একটু বর্ষার জল পেলে গাছগুলো তত্তর করে বাড়ে। আর একটা গাছ, এই যে জিজি প্লান্টটা, ওটা এনে এই জায়গাটায় রাখলাম। ওই গাছটা একটু হাওয়া বাতাস পেয়ে এখানটা একটু ঠিকঠাক হবে। দেখলাম যে আবার নতুন পাতা বেরোচ্ছে, পাতা বলতে ডাল বেরোচ্ছে। তো এই জায়গাটা ভালো করে মুছে গাছ ফাছগুলো রেখে দিলাম, তারপরে জানলাটা একটু মুছে নিলাম। তারপরে এদিকে কাজকর্মগুলো করব, মানে বাকি কাজকর্মগুলো। আর বরকে সকালবেলা উঠিয়ে স্নান করিয়ে দিয়েছি, ওর কাজটা তাড়াতাড়ি করে নিয়েছি। টেবিলের কভারটা তোমার ভেবেছিলাম চেঞ্জ করব, তো ভাবলাম যে না, এখন চেঞ্জ করব না, যদি প্রয়োজন পড়ে তাহলে পুজোর মধ্যে চেঞ্জ করে দেবো, এখন আর চেঞ্জ করব না। তো ঠিকঠাকই আছে, মানে নতুনই কিনেছিলাম বেশ কিছুদিন আগে, কয়েক মাস আগে, তো যেমন তেমনই আছে। তো যদি প্রয়োজন পড়ে পুজোর মধ্যে চেঞ্জ করব, নয়তো এরকমই থাকবে, কোনো ব্যাপার নেই। আর এই যে দেখতে পাচ্ছ ম্যাটগুলো কিন্তু অনলাইন না, ম্যাটগুলো অফলাইন থেকে কিনেছিলাম, তোমার ওই মেলার থেকে। যে দোকান থেকে এই যে টেবিল কভারটা কিনেছিলাম, সেই দোকান থেকেই ম্যাটগুলো কিনেছিলাম। 6টা সেটের ছিল, তো আমার তো 6টা লাগে না, 4টে লেগেছে, আর 2টো রেখে দিয়েছিলাম। ওই 2টো আবার সেদিন খুঁজে পেলাম, ফ্রিজের কভার হিসাবে ব্যবহার করছি। এগুলো আমার 2টো কাজেই হয়ে যায়, এক হচ্ছে ফ্রিজের কাজে, আর এক হচ্ছে তোমার এই টেবিল কভার হিসাবে ব্যবহার করা হয়ে যায়। তারপরে টেবিলটা ভালো করে মুছে নিয়ে এখন আসলাম এই বেসিনটা ওপরটা একটু পরিষ্কার করব বলে। এটা সবার প্রথমেই করব ভেবেছিলাম, তবে এই বিভিন্ন কাজের মধ্যে জড়িত হয়ে আর এই কাজগুলো করা হয়নি, ভুলে যাই। এখন জানো তো, মন এত ভোলা হয়ে গেছে, মানে ওষুধ খেতেও ভুলে যাই, নিজের কাজকর্ম করতেও ভুলে যাই। যদি একটা রুটিন মাফিক কাজ করার চেষ্টা করি, অর্ধেক কাজ আমার মাথা থেকে বেরিয়ে যায়। সকালে উঠে কি ভেবে রেখেছিলাম আগের দিন, সেগুলোই ভুলে যাই। এ বাবা, তখন ভাবি যে কি হলো ব্যাপারটা, কি যে কি ভেবেছিলাম সেটাই মনে থাকে না। দিন শেষে একটা টাইমে মনে পড়ে, তখন আফসোস করি আজকে তো আমার এই কাজটা করার কথা ছিল, এটা তো আমি করে উঠতে পারিনি। হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছিলো, হ্যান্ড ওয়াশের বোতলের মধ্যে আবার এই যে হ্যান্ড ওয়াশটা ভরে রাখলাম। কিনে রাখা হয়, ওই যে পাউচ যেগুলো, ওগুলো কিনে রাখা হয়। তারপরে বর ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করেছিল ওর খাওয়ার মতো, তো ঘরে সয়াবিন বাড়ন্ত হয়ে গেছিল, সয়াবিন অর্ডার করেছিল। আসলে সবই এখন মোটামুটি টুকটাক বাড়ন্ত, কারণ মাসের শেষ, বুঝতেই পারছো। এরপরে আস্তে আস্তে মুদির বাজার সমস্ত কিছু করা হবে। তো বললো যে আমার যে কটা দরকার সে কটা আমি মানে আমার মতো করে অর্ডার করছি। আমি বললাম ঠিক আছে করো, আমি পয়সাটা দিয়ে দিচ্ছি। তো এদিকেও ব্রাউন ব্রেড অর্ডার করেছিল, ব্রাউন ব্রেড খাবে বলে, তো ওটাকে শেখবো, তোমার চায়ের সাথে খাবে। আর তারপরে মিষ্টির দোকানে পাওয়া যায়, তবে না সব জায়গায় ব্রাউন ব্রেড মানে ভালো হয় না, অনেক জায়গায় মানে ব্রাউন ব্রেডটা ভালো না, কিছু একটা করে ওরা তৈরি করে, আমি ঠিক জানি না, আমি শুনেছি এটা।
তো আমি ওকে বললাম যে তুমি তাহলে ব্লিঙ্কিট থেকে, ও বলেছে ব্লিঙ্কিট থেকে দেখলাম ওটা ভালো, মোটামুটি রিভিউ ভালো দেখলাম, মানে ভালো আর কি। তো আমি বললাম তাহলে করে দাও। সকালবেলা মেয়ে বায়না করেছিল পাস্তা খাবে, ওকে ওই পাস্তা করে দিয়েছিলাম। আর তারপরে না, হ্যাঁ পাস্তা করে দেওয়া হয়েছিল। তো সেই পাস্তাই আর কি মানে মা করে দিয়েছিল, আমি করিনি। তো কোয়েল, মা আর আমাকে বলেছিল তুমি খাবে, তো আমি বললাম যে হ্যাঁ খাবো। তারপরে মা ওর মধ্যে ডিম দিয়ে ফেলেছে, এবার আমি তো ডিম খাই না। তো মা বলছে যে তোমার জন্য আলাদা করে রেখেছি। তো পরে দেখলাম যে ডিম দেওয়া রয়েছে, আমি ওই জন্য ওটা আবার মাকে দিয়ে দিলাম। আমি বললাম তুমি খেয়ে নাও, আমি ডিম দেওয়া খাবো না। তো আমি আবার ওই একটুখানি পাউরুটি নিয়ে নিলাম, পাউরুটি সেকে আমি আর বর দুজনে মিলে খেয়ে নিলাম। আর মাকে একটু চা করে দিয়েছি, আমরাও অবশ্য একটু চা নিয়েছি। তো চা খাওয়ার পর অবশ্য সেই যে বাসনগুলো ছিল সেগুলো মেজে নিচ্ছি। আচ্ছা, গতকাল একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে তোমার ওই একজন একটা কমেন্ট করেছিল, সেই অনুযায়ী আমি একটা পোস্ট করেছিলাম। তো এই কমেন্ট আমার কাছে আগেও অনেক এসেছে, আজকে যে বিষয় তোমাদেরকে বলবো। তবে গতকালের ভিডিওটাও কিন্তু এই কমেন্টটা এসেছে যে কণিকা তুমি আর একটা বেবি নিয়ে নাও, কারণ সময়ে অসময়ে আয়ুষ্মিতা তোমাদের অবর্তমানে তখন কিন্তু আয়ুষ্মিতার খোঁজ নেওয়ার কেউ থাকবে না। তখন ও একা পড়ে যাবে, কারো কাছে কষ্ট দুঃখ কোনো কিছুই শেয়ার করতে পারবে না। মানে এরকম, মানে একটা ভাই বা বোন হলে তার বাড়ি যেতে পারবে, ঘুরতে পারবে, আসতে পারবে, এরকম একটা ব্যাপার। তো দেখো একটা কথা বলি, সব কিছুর যেমন একটা পজিটিভ দিক আছে, তেমন কিন্তু একটা নেগেটিভ দিকও আছে। কারণ আমরা তো মানুষ, আমরা যে কখন কিভাবে আমাদের রূপ চেঞ্জ হয়ে যায় আমরা কিন্তু নিজেও জানি না। আমরা এখন ভালো, তখন আমাদের খারাপ হতে 2 মিনিটও সময় লাগে না। আমি সব মানুষের কথাই বলছি। তো যখন একটা পজিটিভ ভাবনা করেছো, তখন একটা নেগেটিভ ভাবনাও করতে পারতে, তাহলে বুঝতে পারতে। হ্যাঁ, তাই বলে এই নয় যে মানুষ সন্তান নেবে না, সেটা নয়, যার যার সেটা পার্সোনাল চয়েস, তাদের ব্যক্তিগত জীবন। তবে তুমি যেহেতু আমাকে প্রশ্নটা করেছো, তো আমি আমার মতো করে একটুখানি সহজভাবে উত্তরটা দিই। সেটা হচ্ছে আমি চাই না যে আমি আবার দ্বিতীয়বার বেবি নিতে। কারণ অনেক অনেক কারণ আছে, সব কিছু যেমন নেগেটিভ আছে সব কিছুর পজিটিভও আছে। অনেক কারণ ঠিকই নয়, মানে আমরা সেভাবে কখনো ভাবিনি, কারণ আমরা একটা সন্তানেই খুশি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এরকম অনেক দেখেছি জানো তো, ছোটবেলায়ও বেশ কয়েকজনকে দেখেছি, বড় হয়ে এখনো পর্যন্ত দেখেছি। বিশেষ করে ভাই বোনেদের মধ্যে এখনকার দিনে প্রবলেম কি হয় বলো তো, সম্পত্তি নিয়ে, মানে ভীষণ পরিমাণে ঝগড়া ঝামেলা অশান্তির সৃষ্টি হয়। আর আমি মানে চাই না যে এই সব জিনিসগুলো আমি জীবনে মানে ফেস করি বা আমার মেয়ে ফেস করুক। তো সেই কারণে আমরা এইসব চিন্তাভাবনা আপাতত করি না, নেই, মানে মাথার মধ্যে এইসব চিন্তাভাবনা এখনো পর্যন্ত আসেনি। তবে আরও একটা কথা আছে, যেটা শুধু মানে চিন্তা করলেই হবে না, বা যে কোনো একটা হুটহাট ডিসিশন নিলেও হয় না। সবাইকে সঠিকভাবে মানুষ করাটাও না ভীষণ একটা চ্যালেঞ্জিং হয়ে যায় আজকালকার দিনে বাবা মায়ের ক্ষেত্রে। আর আমার সংসারের আমার জীবনের চ্যালেঞ্জটা একটু আলাদাই। এখন যদি আমি আবার এঙ্গেজ হয়ে যাই, তাহলে বিশ্বাস করো একটা বাচ্চা মোটামুটি একটু বড় করে তুলতে, একটু বুঝদার করে তুলতে মোটামুটি 5টা বছর সময় দিতে হয়। তারপরে তার নতুনভাবে আবার শুরু হওয়া, নতুনভাবে স্কুল যাওয়া, তাকে টেক কেয়ার করা, তখন না আমার কেন জানি না মনে হয় যে আমার বড় বাচ্চাটাই তখন হয়তো টেক কেয়ার পাবে না। মানে একটু হলেও আমরা যতই বলি যে বা আমার চোখে সব সন্তান সমান, তখন একজনকে দেখতে গিয়ে আর একজন একটু না একটু মানে একটু হলেও অবহেলিত হয়, মানে সময় দিতে পারে না তারা। অবহেলিত ঠিক নয়, সময় দিতে পারে না, তখন সেই বাচ্চাটা কষ্ট পায় মনে মনে, অনেক রকম অনেক কিছু মানে সৃষ্টি হয় তার মনে মনে। আর আমার তো উজ্জ্বলকে দেখতে হয়, পেস্তাকে দেখতে হয়, মেয়েকে দেখতে হয়, পুরো গোটা একটা সংসার আমাকে দেখতে হয়। তো সেই জায়গা থেকে আমি যদি নিজে অসুস্থ হয়ে পড়ি না, আর আমার শরীরে এত রোগ মানে বাসা বেঁধেছে, বিশ্বাস করবে না, আমি যেন মনে হয় যে শুধুমাত্র মনের জোরে বেঁচে আছি। তো এই সমস্ত কথা আমি চিন্তা করি না। হ্যাঁ, তবে তুমি তোমার মতো করে অবশ্যই ঠিকই বলেছো, সব ক্ষেত্রে যেমন বললাম নেগেটিভও হয়, তেমন পজিটিভও চিন্তা করতে হয়। তো তুমি যেমন পজিটিভ দিকটা বললে, আমি কিছু নেগেটিভ দিক বললাম, তো সেটাই আর কি বললাম।
তো যাই হোক চলো, তোমরা এবার তোমাদের মতো করে কথাটা গুছিয়ে নিও। আর এই দেখো ছাদে এসেছিলাম, ঘরদোর মুছে সংসারের সব কাজ করে আমাদের আবার নতুন করে ড্রাগন বাগান তৈরি হচ্ছে। মানে আমাদের ছাদে শুধু দেখবে তোমরা কি পরিমাণে ড্রাগন গাছ হয়। ওয়েট করো, এই তো 1.5 বছর কি 2 বছর যেতে না যেতে এই গাছগুলো বড় হবে, আবার ড্রাগন ফল হবে। অনেকে জিজ্ঞাসা করেছে ড্রাগন ফলের গাছ লাগালে কতদিনে ফল হয়। মোটামুটি একটা ভালো মানে জাতের গাছ যদি লাগাতে পারো তাহলে 2 বছর সময় নেয় বড় হয়ে ফল দিতে। আর আমাদের রান্নাঘরটা নতুন করে আবার সেজে উঠছে। তো দেখা যাক এটাকে কতদূর কী করতে পারি, কারণ ছাদে রান্না করতেই হবে। প্রচুর কাঠ জমে রয়েছে এদিক ওদিক, কাঠ জমে থাকা মানে বুঝতেই পারো সেগুলো দিয়ে আস্তে আস্তে কাঠগুলো নষ্ট হয়ে যাবে, পোকা ধরবে, ঘরের ক্ষতি হবে। আমাদের ছাদে প্রচুর কাঠ জমে রয়েছে, সেগুলো রান্নাবান্না করতে হবে। তো আপাতত মা একটা প্লাস্টিক দিয়েছিল, কিন্তু সেটা ফাটাফুটো, তো মা বলছে আপাতত দিয়েছি থাক, আর একটা কিনে এনে তারপরে প্লাস্টিক দেবো। এবার আমি ভাবছি কি প্লাস্টিক দেবো নাকি টিনগুলো আবার এসে লাগিয়ে দিতে বলবো, কারণ ভালো মিস্ত্রি দিয়ে না লাগালে না সেই আবার ওরকম অসুবিধা হবে। তারপরে ওই টিন উড়ে যদি কোনো মানুষের গায়ে পড়ে তখন বলো তো কী অবস্থা হয়ে যায়। তো এসব চিন্তা করে আমি আর সাহস পাচ্ছি না যে ছাদের উপর টিনটা লাগাতে। ছাদের উপর যদি টিন দেওয়ারই হয় মানে অ্যাডবেস্টার দেওয়ারই হয়, একদম পাকাপোক্তভাবে দিতে হবে, যাতে কোনো দিন কোনো রকম কোনো কিছু না হয়। তো আমি বলেছি যদি দাও তাহলে সেইভাবেই দেবে, আর যদি না দাও তাহলে ওই বস্তা মানে দিয়েই কাজ চালিয়ে দাও, কিছু করার নেই, কারণ মানুষের ক্ষতি হয়ে যাবে সেটা তো চাই না। আর যেটা হয়েছিল সেটা সত্যিই খুব খারাপ হয়েছিল, তবে সেটা আমাদের হাতে ছিল না। আর আজকে অনেক দিন পর একটুখানি তোমার মাংস হয়েছে বাড়িতে। আর আজকের দিনটা ছিল রবিবার, আমি বোধহয় বলেছি যে মেয়ে স্কুল গেছে, না আজকে মেয়ে স্কুল যায়নি, রবিবার ছিল। তো যেদিন ভয়েস দিচ্ছি ভিডিওটা সোমবার, আমি যেদিন ভিডিও পোস্ট করি সেই দিনই সকালে বা দুপুরে বা খাওয়া দাওয়া করে তারপরে পোস্ট করার আগে কিছুক্ষণ আগে ভয়েস ওভার দিয়ে তারপরে ভিডিও পোস্ট করি, কারণ আমার না রাত জেগে আমি করে রাখতে পারি না। এডিটটা করে রাখি, তবে ভয়েস ওভার দেওয়ার থাকলে সেটা আমি দিতে পারি না। তো পনিরের তরকারি করলাম নিরামিষ বরের জন্য, আর আমিও খাবো। আর মাংস এনেছিলাম চিকেন, ওটা হচ্ছে ওদের জন্য, কোয়েল, মেয়ে আর মায়ের জন্য। তো ওদের জন্য একটু মাংস এনেছিলাম। আর এখানে দেখো তোমার বেসন গুলছি, কারণ ছাদের থেকে দেখলে পুঁই শাকের পাতা পেরেছিলাম, বড়া করব। তো একটু বড়া খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম যে গাছে যখন পাতা রয়েছে তো একটু পুঁই শাকের তোমার বড়াই করি। তবে আমার মনে ছিল না যে আমাদের চাল কুমড়োর পাতা ছিল, তাহলে একটু অন্যরকমভাবে বেশ পুর দিয়ে চাল কুমড়ো পাতা বড়া করতাম, আমি ভুলেই গেছিলাম। আর আজকে পনিরগুলো না একপাশে একটু পোড়া লেগে গেছিলো, উজ্জ্বল আমাকে ডেকেছিল মেয়ের একটা কি পড়ার বিষয়ে কথা বলবে, তো ওটা দেখতে গিয়ে আমি পনিরটা একপাশে পুড়ে গেছে। তো তারপরে খাওয়ার সময় আমাকে আমাকে নাম দিয়েছে পোড়া পনির, আমাকে পোড়া পনির বলে ডাকবে বলেছে। আমি বললাম তোমার যা ইচ্ছা ডাকো, আমি তাতেই খুশি, যে নামে ডাকো। পুড়ে গেলে আমার কি দোষ বলো তো, আমি কি করেছি, যদি পুড়ে যায় তুমিই তো আমাকে ডাকলে। তো এদিকে দেখো পুঁই শাকের পাতাগুলো এরকম বড় বড় করে, অনেকটা বড় পাতা, তো একসাথে 4-5টা করে পাতা নিয়ে উল্টে পাল্টে ভাজছি। ঘরে চালের গুঁড়ো ছিল, কিন্তু এখন আর চালের গুঁড়ো কোথা দিয়ে খুঁজে বেড়াবো, আমার তো মনেই থাকে না কোথায় কোনটা রাখি। একটা খুঁজতে গিয়ে আর একটা মানে খুঁজে বের করে ফেলবো, আর একটা কাজ মনে পড়ে যাবে। সেদিন যেমন ওইগুলো খুঁজতে গিয়ে তারপরে রাজ্যের সমস্ত নোংরা পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করেছি। মানে একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ মনে পড়ে যায়, তারপরে যে কাজটা করার জন্য গেছি সেই কাজটা ভুলে যাই। তো পুঁই শাকের পাতার বড়াগুলো কি ভালো লাগছে দেখতে না, ভেবেছিলাম এরকম গোটা গোটা করে ভাজবো, কিন্তু তাহলে ওই 2-3টে করে একসাথে হতো না, একটা করেই ভাজতে হতো, আর অনেকটা সময়ও যেত, গ্যাসও যেত। তবে আজকে আবার আমাদের গ্যাস ঠিক করতে এসেছিল, কদিন ধরে গ্যাসের যা সমস্যায় ভুগছি না, তোমরা বলেছিলে না। তো সমস্যা যেটা হয়েছিল, গ্যাসের পাইপ ফেটে গেছিলো পেছন দিক থেকে, যেটা ওই ওভেনের সাথে লাগানো হয়। তো ওটা দাদা ঠিক করে দিয়েছিল, চেঞ্জ করে দিয়েছিল, কিন্তু ওটা চেঞ্জ করে দেওয়ার পর আবার তাও মনে হচ্ছিল যে না আমার গন্ধ পাচ্ছি গ্যাস অন করলেই। তারপরে আমি গ্যাসের যিনি গ্যাস ডেলিভারি করে ওনাকে কল করলাম যে দাদা এরকম এরকম সমস্যা হচ্ছে, তুমি একটু এসে ঠিক করে দিয়ে যাবে। তো উনি বললো দাঁড়াও 10 মিনিটের লোক পাঠাচ্ছি। 10 মিনিট বলে 1 ঘন্টা হয়ে গেছে। তো যাই হোক পাঠিয়েছে, এটাই কপাল ভালো। তারপরে উনি এসে ওই গ্যাসের যে পাইপটা চেঞ্জ করেছে, ওই দুটো মাথায় মানে একটা সিলিন্ডারে আর একটা হচ্ছে ওভেনে, দুটো মাথায় দুটো নখ, মানে নখ বলতে কি স্ক্রু টাইপের লাগিয়ে দিয়ে গেছে, যাতে ওখান থেকে গ্যাস কোনো রকমের লিক না হয়।
তো আপাতত কাজ করছি, তবে আমি জানি না আমার নাকে গন্ধ লাগছে বারবার। তো আমি বলেছি উজ্জ্বলকে দাদা আসলে আর একবার চেক করতে বলো, কারণ বিপদ আপদ ঘটতে তো সময় লাগে না, না হলে ওনাকে আবার আরেকবার ডাকবো। এবার পয়সাও দিতে হয়েছে ওনাকে, যিনি চেক করতে এসেছিল। এবার স্বাভাবিক, এত দূর আসবে, ফ্রিতে তো কেউ কাজ করবে না। তো সন্ধ্যাবেলা এখন দুপুরে রান্নাবান্না করে সবাইকে খাইয়ে দাইয়ে তারপরে আমি বসেছিলাম এডিটের কাজে, এডিট কমপ্লিট করে তারপর এদিকে একটু চা খেলাম। ওদিকে তোমার স্যার এসেছে, আজকে রবিবার, স্যার রবিবার পড়াতে আসে, অঙ্ক করাতে আসে। তো তারপরে স্যার পড়াতে এসেছে, স্যারকেও চা দিলাম। আর আমি যখন চা খাচ্ছিলাম তখন অবশ্য স্যার আসেনি, পরে এসেছে। আর তারপরে এই যে এখন যখন আয়রন করছিলাম তখন স্যার এসেছিল। আর মায়ের কাপ রেডি করেছিলাম, তবে মা বাড়ি ছিল না, ওই বাড়িতে গেছিলো। তো পরে আবার দেখলাম, জিজ্ঞাসা করলাম কোয়েলকে যে কী রে দিম্মি কোথায়, বলছে ওই বাড়িতে গেছে। আর আমি এখন বসেছি মেয়ের সমস্ত জামা আয়রন করতে। স্কুলের দুটো ড্রেস আয়রন করব, আর আমার 2-3টে জামা আছে সেগুলোকে আয়রন করব, কারণ সুতির জামা তো, সুতির জামা ওই তোমার সুতির বলো যে কোনো জামা বলো, একটু আয়রন না করলে না তোমার ভালো লাগে না। তো মেয়ের জামাগুলো আয়রন করা হয়ে গেছে। আর আমি এই জামাটা কিনেছিলাম অনলাইন থেকে, তোমার কত 800 না 900 টাকা দাম নিয়েছিল। এত ভালো, মানে কোয়ালিটিও যেমন ভালো তেমন ভীষণ ভালো, আর পরে ভীষণ আরাম হয়। তবে এই যে বললাম যে ধুয়েছিলাম, ধুয়ে না এবার ভাঁজগুলো কেমন হয়ে গেছে। তো তারপরে ওই জন্য ওই জামাটাকে আবার ঠিকঠাক করে আয়রন করে আলমারিতে রেখে দেবো। যখন কোথাও যাব, যখন কোথাও লাগবে, প্রয়োজন লাগবে, তখন আবার পরবো। আয়রন করলে জামা কাপড় পুরো নতুনের মতো লাগে। আর একবার ধোয়া হয়ে গেলে না মনে হয় যেন কত জনম পুরনো একটা জামা কাপড় বের করে পরে নিয়েছি। আর তারপরে যে বাটিকের জামাগুলো কিনেছিলাম ওগুলোকেও আয়রন করতে হবে, ওগুলোকেও ধোয়া হয়েছে, তবে রং পুরো একই রকম, এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি। ওর বাটিকের জিনিস জানোই তো যে কত সুন্দর হয়। আর তারপরে না আয়রন করতে করতে আমি এদিকে দেখছি যে মেঘ ডাকছে, আমি দৌড়ে গেলাম ফ্রিজ ট্রিজ বন্ধ আছে কিনা দেখতে, টিভির লাইন সব বন্ধ করলাম। আর তারপরে দেখছি যে একটু একটু বিদ্যুৎও চমকাচ্ছে, আর এদিকে বৃষ্টিও হচ্ছে। তো আমি উজ্জ্বলকে বললাম যে একটু ভালো মতো বৃষ্টি হোক তো খানিকক্ষণ, তাহলে একটু গরমটা কম হবে। তবে এখন বেশ কয়েকদিন যেরকম গরম দিয়েছিল তার তুলনায় ওয়েদারটা ভালোই আছে বলো, মানে কয়েকদিন যা গরম দিয়েছিল মাঝখানে আবার বৃষ্টি হওয়ার সেই পরপর। আর তো এখন আবার 2-3 দিন দেখছি না একটু বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব ভালো আছে। আবার মাঝে মাঝে হালকা হালকা গরমও দিচ্ছে, এমন নয় যে খুব ভালো। তো দেখো জামাগুলো এবার আয়রন করে নিচ্ছি, আয়রন করে তারপর রাত্রেবেলা রুটি করবো আজকে। এখন রাতে সবাই রুটিই খাচ্ছি মোটামুটি। আমি আবার ওদের জন্য যদি ভাত থাকে তাহলে উজ্জ্বলও ভাত খেয়ে নেয়, আমি আর মা রুটি খেয়ে নিই, আমি মা কোয়েল। আর যদি ভাত একটু কম থাকে তাহলে মেয়ের আর পেস্তার মতো শুধু ভাত, আর বাদবাকি সবাই রুটি। আর মোটামুটি রাতে আমি মা আর কোয়েল 3জনে রুটি খাই। তো আমি যেদিন করতে পারি, যেদিন মা করতে পারে মা করে নেয়, এই হচ্ছে ব্যাপার। তো দেখো এই যে জামা কাপড়গুলো আয়রন প্রায় কমপ্লিট, মানে কোনো রকমে যতদূর সম্ভব আমি না দাঁড়াতে, মানে এইভাবে আয়রন করতে পারি না, আমার কোমরে ভীষণ ব্যথা হয়, মানে কোমরের যন্ত্রণার কথা আর কি বলবো। তারপরে আসলাম ব্যালকনিতে, দেখো রাত্রেবেলায় ফুলটা দেখতে কি ভালো লাগছে, একটাই ফুল আজকে আছে। আর এদিকে বৃষ্টিও পড়ছিল, তাই আমি ভাবলাম একটু বৃষ্টিটা দেখি কেমন, মানে কত দূর হচ্ছে, আমার ব্যালকনির গাছগুলো সব ভিজে গেছে কিনা। আর এই গাছটা এই যে নতুন এখানটায় আজকে দিলাম, গাছটা মরেই গেছিলো, মানে যখন থেকে এনেছি একটা গাছ তো বাঁচাতেই পারিনি। আর এই গাছটা বাঁচবে না বলে মানে রাগ করে ছাদের উপর ফেলে রেখে এসেছিলাম, তারপরে অন্য একটা গাছ লাগিয়েছিলাম, তার গোড়া দিয়ে এই গাছটা আবার হয়েছে। গল্প করতে করতে উজ্জ্বলের সাথে এদিকে আটা মেখে নিয়েছিলাম। আর রাত্রেবেলা ভাত আছে উজ্জ্বলের, মেয়ের আর পেস্তার, 3জনের মতো ভাত আছে, ওদের হয়ে একটু বেশি থাকবে। তো কোয়েল, আমি আর মা 3জনে রুটি খাবো, আর এদিকে হচ্ছে ওরা 3জনে ভাত খাবে। আর রাতে তো পনিরের তরকারি রয়েছে আমাদের, ওদের চিকেন আছে, আর এই তো এই দিয়ে খাওয়া হয়ে যাবে, আর বেশি কিছু লাগবে না। আর ওই বড়াও রয়েছে, এমন নয় যে বড়া নেই। তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা, গুড নাইট।